বৃক্ষরোপণে সাজায় দেশ সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকের এই পরিবেশ মেলা কিংবা বৃক্ষ মেলার যে আয়োজন, এটা যেমন বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর এবং সুস্থভাবে বেড়ে ওঠার জন্য একটা নিরাপদ বিনিয়োগ বলে আমি মনে করি, যদি আমরা সকলে সিনসিয়ার হই। বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আমি আপনাদের সকল আয়োজনের সার্বিক সাফল্য কামনা করছি। 9 জুলাই রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বন্য প্রাণী সংরক্ষণ জাতীয় পুরস্কার এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান করেন। জাতীয় পর্যায়ে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ছোট বড় বাহারি গাছের ভরপুর মেলা প্রাঙ্গণ। এদিকে প্রথম দিনেই জমে উঠেছে মেলা। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে গাছ কিনতে আসছেন অনেকেই। আজকে এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে আসছি গাছ দেখার জন্য, যদি পছন্দ হয় তাহলে এখান থেকে আমরা গাছ নিয়ে যাব। সারা বছরই করা যায় ছাদ বাগানে, যেমন আমরা গাছ নিচ্ছি ছাদ বাগানের জন্য, ইনডোর প্ল্যান্টও নিচ্ছি। আমরা ওই আগে জানতাম না পানির অপর নাম জীবন, আসলে এখন বলা দরকার গাছের অপর নাম জীবন, কারণ গাছ অক্সিজেন না দিলে তো আমরা বেঁচে থাকবো না। আমরা বেসিক্যালি ইন্ডাস্ট্রির বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো করে থাকি, যেটা আসলে ইন্ডাস্ট্রির ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট এবং পরিবেশ যাতে সুন্দরভাবে বজায় রেখে ইন্ডাস্ট্রিগুলো তাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করতে পারে, সেই বিষয়ে আমরা কাজ করতেছি। গাছ শুধু সৌন্দর্য বর্ধনই নয়, বরং প্রকৃতি বাঁচাতে, ভবিষ্যৎ বাঁচাতে গাছ লাগানোর বার্তাই যেন দিচ্ছে এই বৃক্ষ মেলা।